নারীর পোশাক পরিচ্ছদ কেমন হওয়া উচিত সে ব্যাপারে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে এবং জীবনে চলার পথে সেগুলো মেনে চলতে তাগিদ দিয়েছে। নারীর পোশাক অবশ্যই তার পুরো শরীরকে ঢেকে রাখার জন্য যথেষ্ট হতে হবে। হাত এবং চেহারা নিয়ে কোনো কোনো বর্ণনায় কিছু দ্বিমত থাকলেও বর্তমানে ফিতনা ও নারীর সম্মান রক্ষার তাগিদে মুখ ঢেকে পর্দা করার ব্যাপারটা গ্রহণীয়। সূরা নূরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন নারীরা যেন তাদের দেহ ওড়না দিয়ে ঢেকে রাখে। সূরা আহজাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনি আপনার স্ত্রীদের ও আপনার কন্যাদের এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের সারা গায়ে জিলবাব লম্বা বোরকা জড়িয়ে চলাফেরা করে। সুতরাং গায়ের মাহরাম যাদের সামনে পর্দা করা ফরজ, পুরুষদের সামনে কিংবা বাইরে বের হওয়ার সময় নিজের পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর ঘরের লোকদের মাহরাম যাদের সামনে পর্দা করা ফরজ নয়, সামনে চেহারা, হাত ও পা খুলে চলাফেরা করলে অসুবিধা নেই। নারীদের ক্ষেত্রে এমন কোনো রঙিন পোশাক পরে বাইরে বের হওয়া নিষেধ যা অন্যের দৃষ্টি আকৃষ্ট করে। নারীর পোশাক যেন এত তীক্ষ্ণ ও পাতলা কিংবা লাগানো না হয় যা তার দেহ আবরণের জন্য যথেষ্ট নয়। ঢিলেঢালা ও শালীন পোশাকেই নারীর প্রকৃত সৌন্দর্য ও সুরক্ষা নিহিত। পুরুষদের আকৃষ্ট করার জন্য সুগন্ধি মেখে ঘরের বাহিরে বের হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি এমন পোশাক পরতেও মানা করেছেন যা পুরুষদের পোশাকের সাথে মিলে যায়। বিধর্মী নারীদের সাথে সামঞ্জস্য রেখে কোনো পোশাক পরিধান করা এবং গর্ব ও অহংকারের জন্য দামি পোশাক পরে মানুষকে দেখানো থেকেও বিরত থাকতে ইসলাম নারীকে তাগিদ দিয়েছে। এ বিষয়টি মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর সুন্দর জামা পরিধান করা কিংবা পোশাকে পরিপাটি হয়ে থাকা অহংকার নয়, বরং আল্লাহ পাক সুন্দর এবং তিনি বান্দার সৌন্দর্যকে ভালোবাসেন। এগুলো অহংকার হিসেবে তখনই গণ্য হবে যখন কেউ সুন্দর জামা গায়ে দিয়ে অন্যকে তুচ্ছ করে এবং নিজেকে সবার চেয়ে দামি ও সুন্দর ভাবতে থাকে। খুব সংক্ষেপে ইসলামের পোশাক সম্পর্কিত নির্দেশনা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আরবদের পোশাক কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির পোশাক দেখে অন্ধ অনুসরণ নয়, বরং পবিত্র কোরআন ও হাদিসের নববীতে যেভাবে মুসলমান পুরুষ ও নারীদের জন্য আবরণের কথা বলা হয়েছে সেভাবে মেনে চলার মধ্যে প্রকৃত শান্তি ও সম্মান এবং নিরাপত্তা নিহিত। ভুলে গেলে চলবে না, নিজেদের যুক্তি ও প্রবৃত্তির লালসাকে আল্লাহর জন্য ত্যাগ করে তার বিধান ও হুকুমের সামনে অবনত হওয়ার নাম ইসলাম। অনেকে আজ নানা অজুহাতে ও প্রলোভনের সুকৌশলে মুসলমানদের এ পোশাক সৌন্দর্য ও আদর্শ কেড়ে নিতে চাইছে। এসব ধোঁকা থেকে সজাগ থাকা আজ ঈমানদারের দাবি। চলাফেরায় অসুবিধা হয় এমন পোশাক নয়, ইসলাম নারীদের শালীন ও সভ্য পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন। তবে ইসলাম নারীকে এমন পোশাক পরিধান করতে বলেনি যাতে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। নারীর পোশাকের ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো তারা এমন পোশাক পরিধান করবে যা তাদের ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি করবে, তার ব্যক্তিত্বের নিরাপত্তার সাথে সহায়ক হবে। ঈর্ষাদ হয়েছে, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ছাড়া আভরণ প্রদর্শন না করে। পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ। আল্লাহ তাআলা মানবজাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পোশাককে তার বিশেষ অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন। ঈরশাদ হয়েছে, হে মানব সন্তান, আমি তোমাদের পোশাক দান করেছি যেন তোমরা তোমাদের আব্রু ঢাকতে পারো এবং তা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আর খোদাভীতির পোশাকই উত্তম। এটা পোশাক আল্লাহর নির্দেশন যদি তারা উপদেশ গ্রহণ করে।